সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারে 12,000, সেবা লাইন বাস কাউন্টারকে 12,000, জেনিন বাস কাউন্টারকে 10,000 ও অভি এন্টারপ্রাইজকে 5,000 সহ সর্বমোট 49,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার 4 এপ্রিল সকাল 10টায় শহরের বাজার স্টেশন এলাকায় ব্যস্ততম শহরের পাশে অবস্থিত বাস কাউন্টারগুলোতে যৌথ বাহিনীর ফোর্স সহকারে সরকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফান নাজমো, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এবং বিআরটি এর পরিদর্শক হাফেজুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের নিকট নির্ধারিত ভাড়া চাইতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভোক্তা অধিকার আইনের 2009 এর বিআরটি এর 2018 ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য যাত্রী হাসান রশিদ আকরারের কাছ থেকে 376 টাকার কাছে 500 টাকা নেওয়া হয়। অপর যাত্রী শাপলা খাতুনের কাছে 4 জনের জন্য একটি টিকিটে 1500 টাকা লিখে 2000 টাকা ভাড়া আদায় করেছে সেবা লাইন বাস কাউন্টার। টিকিটে 1500 টাকা, ফ্রিতে 1500 টাকা, কিন্তু ওরা 2000 টাকা নিচ্ছে। কত টাকা নিচ্ছে? 2000 নিচ্ছে, কিন্তু টিকিটে 1500 টাকা। টিকিটে লেখা হলো 1500, আর টিকিটে 2000। সেবা লাইনের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, কিলোমিটার হিসাবে ঢাকার ভাড়া আসে 384 টাকা। ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে খালি বাস আসায় লোকসান পোষানোর জন্য যাত্রীর প্রতি 500 টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। বাস মালিক সমিতির নেতা রোমান আহমেদ জানান, ঈদের আগে বাস মালিক ও জেলা প্রশাসকের সাথে সমঝোতা বৈঠকে জেলা প্রশাসকের মহোদয় মৌখিকভাবে টিকিট প্রতি 50 টাকা বেশি নেওয়ার অনুমোদন দিয়েছেন, কিন্তু প্রশাসনের সাথে মালিকদের বৈঠকের রেজলিউশনের বাইরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফান নাজমো, এ সময় সেনাবাহিনীর সদস্য, পুলিশ, গণমাধ্যম কর্মী ও সহকারী সংস্থার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।